الحمد لله الحمد لله الكريم المنان واسع الفضل والإحسان আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সুমহান দাতা, অত্যন্ত দয়াবান, অফুরন্ত করুণা ও অনুগ্রহের অধিকারী। তিনি তাঁর মুমিন বান্দাদের উপর রমাদান মাসের সিয়াম পালন করা ফরজ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। তিনি মুত্তাকি ও সৎকর্মশীল বান্দাদের অভিভাবক। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে রমাদান মাস দ্বারা সম্মানিত করেছেন। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, যিনি সালাত আদায়কারী, সিয়াম পালনকারী ও পবিত্র বাইতুল্লাহর তওয়াফকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সালাত ও সালাম বর্ষণ করুন তাঁর উপর এবং তাঁর সাহাবীদের উপর, যারা হেদায়েতের নক্ষত্র ও অন্ধকারের আলোকবর্তিকা। আম্মা বাদ, আমি আপনাদেরকে আল্লাহ তাআলার তাকওয়া ও তার আনুগত্য অবলম্বনের উপদেশ দিচ্ছি, কারণ তিনি সর্বদা ও সর্বত্র তাঁর ইলমের মাধ্যমে আপনাদের সাথে রয়েছেন। জেনে রাখুন, আল্লাহ তাআলার তাকওয়ার সাথে সামান্য আমলও অনেক। আল্লাহ তাআলার তাকওয়ার সাথে সামান্য আমলও অনেক, আর তাকওয়াবিহীন অনেক আমলও সামান্য। আপনারা দ্বীনের আরকান এবং ঈমানের শাখাগুলোকে দৃঢ়ভাবে ধারণ করুন, কেননা আল্লাহর তাকওয়া এবং তাঁর প্রতি ঈমান ছাড়া জীবন ও মরণে আপনাদের জন্য কোনো মুক্তি ও সফলতা নেই। এই জীবনের সময় শেষ হওয়ার আগেই একে কাজে লাগান এবং নেক আমলের দিকে আপনারা দ্রুত অগ্রসর হন, কেননা আপনারা বর্তমানে ইবাদতের সবচেয়ে মর্যাদাপূর্ণ সময়ে অবস্থান করছেন। পার্থিব জীবনে মানুষ চিরদিন বাঁচবে না এবং এখানে সে বেশি দিন থাকবে না। সে অস্তিত্বহীন থেকে অস্তিত্বশীল হয়েছে এবং পুনরায় অস্তিত্বহীনতায় ফিরে যাবে। নিশ্চয়ই এ দুনিয়ায় মানুষের জীবনে যে সময়গুলো অতিবাহিত হয় তা যেন কয়েকটি মুহূর্ত মাত্র। একটি মুহূর্তের পর আরেকটি মুহূর্ত আসে এবং এভাবেই এক পর্যায়ে মানুষ তার জীবনের শেষ প্রান্তে উপনীত হয়। আর এটি এমন একটি বিষয় যা আমাদের প্রত্যেকেই অনুভব করে থাকে। আসুন আমরা সেই ভাইদের কথা স্মরণ করি যারা গত বছর আমাদের সঙ্গে ছিল, যারা রমাদান মাস, এ কল্যাণ ও বরকতের মাসের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তাদের সময় শেষ হয়ে গেছে, তাদের আমল বন্ধ হয়ে গেছে এবং তারা এমন এক ভূমিতে চলে গেছে যেখানে তাদের সঙ্গে তাদের আমল ছাড়া আর কিছুই যায়নি, যেখানে তাদের সঙ্গে তাদের আমল ছাড়া আর কিছুই নেই। তারা তাদের পিছনে শুধু 3টি আমল রেখে গেছে: সাদাকায়ে জারিয়া, কিংবা উপকারী জ্ঞান, অথবা এমন এক সন্তান যে তাদের জন্য দোয়া করে। আমরা সবাই সে গন্তব্যের দিকেই এগিয়ে যাচ্ছি যেখানে তারা চলে গেছে। এভাবে এই সময় ঘুরে চলে এবং এরই ধারাবাহিকতায় এবছর আবারও রমাদান ফিরে এসেছে। আমরা অনেক কিছু ভুলে যাওয়ার পরে এবং দীর্ঘ সময় ধরে আমাদের দুনিয়ার ব্যস্ততায় ডুবে থাকার পরে এই পবিত্র মাস ফিরে এসেছে, রমাদান ফিরে এসেছে এবং আমাদের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা আবারও এর মহিমান্বিত দিনগুলো প্রত্যক্ষ করব এবং এর উজ্জ্বল রাতগুলো ইবাদতের মাধ্যমে জীবন্ত করে তুলব। হে মুসলিমগণ, নিশ্চয়ই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার মুমিন বান্দাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন, তন্মধ্যে অন্যতম মহান একটি নিয়ামত হলো তিনি তাদেরকে অল্প কয়েকদিন আগেই কল্যাণের মৌসুম সমূহের মধ্যে শ্রেষ্ঠতম একটি মৌসুমে পৌঁছার সুযোগ দিয়েছেন। এটি হলো রহমত ও বরকতে পরিপূর্ণ রমাদান মাস। এটি এমন মাস যাতে সিয়াম পালনকারীগণ আনন্দিত হয় এবং নেক আমলকারীগণ আল্লাহর নিকট বিশাল প্রতিদান লাভে ধন্য হয়। এ মাসে ফরজ ইবাদতগুলোর প্রতিদান অন্যান্য মাসের ফরজ ইবাদতগুলোর তুলনায় বহুগুণ বৃদ্ধি করা হয়, আর নফল ইবাদতগুলোর মর্যাদা অন্যান্য মাসের ফরজ ইবাদতগুলোর সমান করে দেয়া হয়। এটি দান ও সাদাকার মাস। এ মাসে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয়া হয় এবং গুনাহসমূহ মোচন করা হয়। আল্লাহ তাআলা আমাদের উপর এই মাসের সিয়াম ফরজ করেছেন এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই মাসের রাতগুলোতে কিয়াম তথা তারাবির সালাত সুন্নাত করেছেন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের সুসংবাদ দিতেন এবং তাদেরকে বলতেন, আতাকুম শাহরু রমাদান শাহরু বারাকাহ ইলা আখিরিল হাদিস। তোমাদের কাছে বরকতময় রমাদান মাস এসেছে। আল্লাহ এ মাসে অসংখ্য অগণিত রহমত বর্ষণ করেন, গুনাহ মোচন করেন এবং দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে গর্ব করেন। সুতরাং তোমরা আল্লাহর কাছে নিজেদের নেক আমল উপস্থাপন করো। নিশ্চয়ই সে ব্যক্তি দুর্ভাগা যে এ মাসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তাবারানী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইদা দাখালা রমাদান ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমাদান মাস আরম্ভ হয় তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শিকলে বেঁধে রাখা হয়। বুখারী ও মুসলিম। রমাদান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল বিভিন্ন প্রকারের ইবাদত বেশি বেশি করে আদায় করা। তার এই আদর্শই হলো পূর্ণতম আদর্শ। তিনি এমনিতেই খায়ের ও কল্যাণ সাধনে সবচেয়ে বেশি উদার ছিলেন। আর যখন রমাদানের আগমন ঘটত তখন তিনি সাদাকা, ইহসান, কোরআন তেলাওয়াত, সালাত, জিকির ও ইতিকাফ ইত্যাদি ইবাদতে বেশি মনোনিবেশ করতেন। তিনি রমাদানে আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশ্যে উমরা আদায় করতে উদ্বুদ্ধ করতেন। একদিন একজন আনসার নারীকে তিনি বললেন, আমাদের সাথে হজ করতে তোমাকে কিসে বাধা দিচ্ছে? তিনি উত্তরে বললেন, আমাদের একটি উটনীতে অমুক ও তার পুত্র অর্থাৎ আমার স্বামী ও সন্তান আরোহণ করে চলে গেছেন, আর অন্য একটি উটনী রেখে গেছে, আমরা যার উপর পানি বহন করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রমাদান এলে তুমি উমরা আদায় করে নিও, কেননা রমাদানে একটি উমরা আমার সাথে হজ আদায় করার সমান। মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে ইবাদতের জন্য এমনভাবে বিশেষায়িত করতেন যা অন্য কোনো মাসকে করতেন না। কাজেই আপনারা এই মাস লাভের মহান নিয়ামতের জন্য আল্লাহর প্রশংসা করুন এবং চেষ্টা, পরিশ্রম ও রমাদানের সময়গুলোকে বিভিন্ন ইবাদতে আবাদ করার দ্বারা তাঁর শুকর ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। রহিমাকুমুল্লাহ। আল্লাহ আপনাদের উপর রহম করুন। আপনারা এই মাসকে পদস্খলন ও পাপ থেকে হেফাজত করার মাধ্যমে আল্লাহর দিকে এগিয়ে আসুন। এটি মহৎ কর্ম সম্পাদনের সময়, সুতরাং তার সদ্ব্যবহারকারীরা কোথায়? এটি অত্যন্ত লাভজনক ব্যবসায়ের মৌসুম, অতএব তার অন্বেষণকারীগণ কোথায়? قال رسول الله صلى الله عليه وسلم قال الله كل عمل ابن آدم له إلا الصيام كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به والصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسقب فإن سابه أحد أو قاتله فليقل إني امرؤ صائم إلى آخر الحديث। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আদম সন্তানের যাবতীয় আমল তার নিজের জন্য, কিন্তু সিয়াম বিশেষ করে আমার জন্যই রাখা হয়, আর আমি নিজেই এর প্রতিদান দেব। সিয়াম হলো ঢাল স্বরূপ। যদি তোমাদের কারো সিয়াম পালনের দিন হয় তাহলে সে যেন অশ্লীল কথা না বলে এবং চিৎকার চেঁচামেচি না করে, এমনকি কেউ যদি তাকে গালি দেয় তাহলে সে যেন বলে, আমি সিয়াম পালনকারী। যার হাতে মুহাম্মদের প্রাণ, সে সত্তার শপথ করে বলছি, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও বেশি উত্তম। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দময় সময় রয়েছে, দুটি আনন্দের মুহূর্ত রয়েছে যার মাধ্যমে সে অনাবিল আনন্দ লাভ করে। একটি হলো যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয়, আর দ্বিতীয়টি হলো যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সিয়াম পালনের প্রতিদান পেয়ে সে আনন্দিত হবে। ইমানের সাথে এবং সওয়াব লাভের আশা নিয়ে এ মাসের সিয়াম ও কিয়াম পালন করতে আল্লাহ আমাকে ও আপনাদেরকে সাহায্য করুন। আমাদের সকল পাপ ক্ষমা করে দিন, আমাদের সকল ভুল ঢেকে দিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তার বান্দাদের হৃদয়কে অনুগ্রহ দ্বারা পরিপূর্ণ করেছেন, তাদের অন্তরকে দিনের আলো ও বিধান দ্বারা প্রাণবন্ত করেছেন এবং তিনি তার চমৎকার হিকমত ও বিধান দ্বারা তাদের জন্য যা নির্ধারিত করেছেন তার মাধ্যমে তাদেরকে কল্যাণের বন্ধনে আবদ্ধ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। তিনি এক, তার সত্তা, গুণাবলী ও কার্যকলাপে তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যাকে সমস্ত মানবতার জন্য প্রেরণ করা হয়েছে, যাতে তিনি দ্বীন ইসলামকে অন্যান্য সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবার পরিজন ও দ্বীনের রজ্জুকে দৃঢ়ভাবে ধারণকারী সাহাবায়ে কেরামের উপর শান্তি বর্ষণ করুন। আম্মা বাদ, আমি আপনাদেরকেও আমার নিজেকে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি এবং আল্লাহর ক্ষমা ও সেই জান্নাতের দিকে দ্রুত এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি, যার প্রশস্ততা আকাশমণ্ডলী ও পৃথিবীর সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আপনারা জেনে রাখুন, আমাদের এই বরকতময় মাস, যা কল্যাণ ও ফজিলতের মাস, আমল ও সৎ কাজের ভরা মৌসুম, তার কিছুদিন ইতিমধ্যেই চলে গেছে। তার দিনগুলো খুব দ্রুতই অতিবাহিত হচ্ছে এবং শীঘ্রই তা শেষ হয়ে যাবে। অতএব সৌভাগ্যবান সে ব্যক্তি যে নিজের অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করে, সাবধানতা অবলম্বন করে, সুযোগ শেষ হওয়ার আগেই তা কাজে লাগায় এবং পরম দয়ালু দাতা ও অনুগ্রহশীল আল্লাহর ফজিলত থেকে বেশি বেশি উপকৃত হয়। সুতরাং অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করুন, অভুক্তদের খাবার প্রদান করুন, অভাবী ও ইয়াতিমদের দান সাদকা করুন এবং নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে পাপ ও গুনাহ থেকে সংযুক্ত রাখুন।
আর মানবজাতির শ্রেষ্ঠ নেতা পূর্ণিমার পূর্ণচন্দ্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে সালাতু সালাম পাঠ করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন, তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। অতএব হে মুমিনগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, সকল সৃষ্টির নেতা আমাদের নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাঁর উত্তম ও পবিত্র আহলে বাইত এবং সৌভাগ্যবান সাহাবাদের উপর সালাতু সালাম বর্ষণ করুন, যারা তার দাওয়াতের আমানতদার ও তার পতাকার বাহক ছিলেন। যে ব্যক্তি তাদের জন্য দোয়া করে এবং যার অন্তরে তাদের প্রতি কোনো বিদ্বেষ নেই, সে ওই লোকদের অন্তর্ভুক্ত যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমানি ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকেও ইমানে অগ্রণী আমাদের ভাইকে ক্ষমা করুন, আমাদের ভাইদেরকে ক্ষমা করে দিন, এবং যারা ইমান এনেছিল তাদের প্রতি আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না, এবং যারা কিয়ামত পর্যন্ত উত্তমভাবে তাদের অনুসরণ করবে তাদের উপরও আপনি সালাত ও সালাম বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি দুশ্চিন্তা দূরকারী, কষ্ট মোচনকারী, বিপদগ্রস্তদের দোয়া কবুলকারী, দুনিয়া ও আখিরাতে পরম দয়ালু, অত্যন্ত করুণাময়। আপনি যাকে ইচ্ছা করেন দান করেন, যাকে ইচ্ছা বঞ্চিত করেন। আমাদের প্রতি এমন দয়া করুন যা আমাদেরকে আপনার দয়ার বাইরে অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকে রক্ষা করবে ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় চাই দারিদ্র, দৈন্যতা ও লাঞ্ছনা থেকে, এবং আপনার কাছে আশ্রয় চাই যেন আমরা কারোর প্রতি জুলুম না করি এবং কেউ আমাদের উপর জুলুম না করে। হে আল্লাহ, আপনি আমাদের জন্য আপনার হালাল রিজিককে হারামের পরিবর্তে যথেষ্ট করে দিন, এবং আপনার অনুগ্রহে আমাদেরকে আপনার পরিবর্তে অন্যের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করুন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আপনি সে মহান সত্তা যিনি পাপের দ্বারা ক্ষতিগ্রস্ত হন না এবং আনুগত্যের দ্বারা উপকৃত হন না। আমাদের প্রতি দয়া করুন এবং আপনার দিকে বিনয় ও কাকুতি মিনতি করে প্রসারিত হাতগুলোর প্রতি অনুগ্রহ করুন, যে হাতগুলো আপনার নিকট প্রার্থনা করছে যেন আপনি তাদেরকে জাহান্নামের ভয়াবহতা ও কঠোর শাস্তি থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমরা আপনার নিকট প্রার্থনা করি যেন আপনি এই বরকতময় মাসে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করেন, ধ্বংসের ঘর থেকে রক্ষা করেন, চিরস্থায়ী শান্তির আবাসে আমাদেরকে স্থান দেন। নিশ্চয়ই আপনি পরম দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমরা এই পবিত্র মাসে আপনার মহান চেহারা মোবারকের বরকতে ও আপনার জ্ঞানময় কিতাবের উসিলায় আপনার নিকট প্রার্থনা করছি, আপনি আমাদের এই মুহূর্তে কোনো পাপ যেন ক্ষমা করা ব্যতীত না রাখেন, সকল ত্রুটি যেন গোপন করেন, সকল দুশ্চিন্তা যেন দূর করেন, সকল দুঃখ কষ্ট লাঘব করেন, সকল অভাব পূরণ করেন, সকলের ঈমান সুদৃঢ় করেন, অন্তর যেন প্রশস্ত করেন, সকল পথহারা যেন সঠিক পথ পায়, অসুস্থ যেন আরোগ্যতা লাভ করে, মৃত ব্যক্তি যেন আপনার দয়ার বাইরে না থাকে, কবরবাসী যেন সঠিক উত্তর দিতে সক্ষম হয়, এবং কোনো ব্যক্তি যেন আপনার শাস্তি থেকে অনিরাপদ না থাকে। হে আল্লাহ, আপনি সবার প্রতি রহম করুন। হে আল্লাহ, আমাদের পূর্ববর্তী এবং আমাদের পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিন। আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন, যা আপনি গণনা করেছেন অথচ আমরা ভুলে গেছি, যা আপনি জানেন কিন্তু আমরা জানি না, সে সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমাদের সকল আশা পূরণ করুন, আমাদের সকল প্রার্থনা কবুল করুন, আমাদেরকে সকল কল্যাণ দান করুন এবং সকল অকল্যাণ থেকে রক্ষা করুন। হে সত্তা যার উপর তার বান্দা সর্বদা নির্ভর করে, হে সে সত্তা যার উপর তার বান্দা সর্বদা নির্ভর করে এবং যিনি বান্দার একমাত্র আশ্রয়স্থল ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের দেশকে নিরাপদে রাখুন, আমাদের নেতৃবৃন্দ ও শাসকদেরকে সংশোধন করুন এবং পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও তাঁর বিশ্বস্ত ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সম্মান, শক্তি ও সুস্পষ্ট বিজয় দ্বারা সাহায্য করুন। হে আল্লাহ, সম্পূর্ণ সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণের মাধ্যমে তাদেরকে হেফাজত করুন এবং হারামাইন শরীফাইন ও ইসলামের পবিত্র স্থানসমূহের খিদমতের বিনিময়ে আপনি তাদেরকে সর্বোত্তম ও পরিপূর্ণ প্রতিদান দান করুন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, সকল মুসলিম নেতৃবৃন্দকে সঠিক পথে পরিচালিত করুন এবং যাতে তাদের নিজেদের দিন ও দেশের কল্যাণ রয়েছে সেদিকে তাদেরকে পথ প্রদর্শন করুন। হে আল্লাহ, আমাদের সৈন্যদের রক্ষা করুন, আমাদের সীমানা ও প্রত্যন্ত এলাকাগুলোকে সুরক্ষিত রাখুন এবং আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনি তো পরম ক্ষমাশীল। আমাদের প্রতি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ। হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আমাদের বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আমাদের বৃষ্টি দান করুন। হে আল্লাহ, আমরা আপনার এই সৃষ্টির অন্তর্ভুক্ত, আমাদের পাপের কারণে আমাদের প্রতি আপনার অনুগ্রহ বন্ধ করবেন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।